নাউনের অনেকগুলো ধরনের মধ্যে একটা হচ্ছে কম্পাউন্ড নাউন। সেই কম্পাউন্ড নাউন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। আসুন। সো আমরা যদি দেখি কম্পাউন্ড নাউন, বলা হচ্ছে কম্পাউন্ড নাউন একাধিক ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে যে নাউন গঠিত হয় সেটাই কম্পাউন্ড নাউন। তার মানে একাধিক নাউন, অ্যাটলিস্ট দুইটা নাউন থাকবে, দুইটা নাউন একসাথে হয়ে যখন একটা ওয়ার্ড আমরা চিন্তা করব সেটাই নামই হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে, আমরা দেখি যেমন হোয়াইট প্লাস বোর্ড। হোয়াইট প্লাস বোর্ড, হোয়াইট একটা ওয়ার্ড, বোর্ড একটা ওয়ার্ড, দুইটা আলাদা ওয়ার্ড, বাট দুইটা মিলেই যখন আমরা হোয়াইট বোর্ড বলি, হোয়াইট বোর্ডের মানে কি, একটা কিন্তু বোর্ডের কথা চিন্তা করি, তার মানে দুইটা ওয়ার্ড মিলে এই যে একটা ওয়ার্ড হয়ে গেল, এই ওয়ার্ডটার নাম হচ্ছে কম্পাউন্ড নাউন। এভাবে আমরা কি পোস্ট মাস্টার বলতে পারি, পোস্ট একটা ওয়ার্ড, মাস্টার একটা ওয়ার্ড, দুইটা মিলেই একটা পোস্ট মাস্টার হয়ে গেল। হেডমাস্টার, ক্লাসরুম, সানলাইট, রেইনফল, হ্যান্ড রাইটিং, রাইটিং টেবল, ডাইনিং টেবল, হোয়াইট বোর্ড, হেয়ার ব্রাশ, এই সবগুলোই হচ্ছে কি কম্পাউন্ড নাউনের উদাহরণ। তার মানে কম্পাউন্ড নাউনে আপনি মনে রাখবেন অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড থাকবে, দুইটা, তিনটা, চারটা, যাই থাকুক, অ্যাটলিস্ট দুইটা ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ড মিলে একটা নাউনকে বোঝাবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কীরকম কোয়েশ্চেন এসেছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেটা এখন আমরা দেখব। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ মেড আপ অফ টু নাউন্স, মানে দুইটা নাউন মিলে কোনটা হয়েছে এটা আমরা দেখব। সো আমরা যদি আসি, হ্যাপিনেস, এটা তো একটাই নাউন, হ্যাপি থেকে হ্যাপিনেস আসছে, এমন তো না হ্যাপি একটা ওয়ার্ড, নেস একটা ওয়ার্ড, শুধু নেস থাকলে তো সেটা কোনো মিনিং হয় না, এখানে একটাই ওয়ার্ড। এখানে যদি দেখি ক্লাস একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড, ক্লাসরুম, দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ওয়ার্ড আসছে। সো এই যে দুইটা নাউন মিলে এখানে একটা ওয়ার্ড, তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। এবার আসি আমরা হোয়াইট পেন। হোয়াইট পেন আলাদা একটা ওয়ার্ড, অবসকিউরিটি, অবসকিউরিটি তো একটাই ওয়ার্ড। সো আমাদের দুইটা নাউন যদি আমরা চিন্তা করি এখানে আসে, আর হোয়াইট পেন যদি চিন্তা করি, হোয়াইট কিন্তু একটা অ্যাডজেক্টিভ, পেন কিন্তু একটা নাউন। সো দুইটা কিন্তু নাউন হলো না, এখানে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন আছে। সো দুইটা নাউন একমাত্র বিতে আছে, সো এটাই আমাদের রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন, কোনটা কম্পাউন্ড নাউন সেটা আমরা দেখব। সো হেডমাস্টার, ইয়েস দিস ইজ আ কম্পাউন্ড নাউন, হেড একটা ওয়ার্ড, মাস্টার আর একটা ওয়ার্ড, ইনফরমেশন একটাই ওয়ার্ড, কোনো দুইটা ওয়ার্ড নাই, সো কম্পাউন্ড নাউন হওয়ার প্রশ্ন আসে না। এভাবে ফ্রাইডে, এক্সামিনেশন, এগুলো একটাই ওয়ার্ড ভেতরে, সো এগুলো কম্পাউন্ড নাউন না, এ নাম্বার অপশন কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান ইজ আ কম্পাউন্ড নাউন, এন্টারটেইনমেন্ট, হেয়ার ব্রাশ, হলিডে, কম্প্রিহেনশন, এখানে একটা ওয়ার্ডই কম্পাউন্ড নাউন, সেটা হচ্ছে হেয়ার ব্রাশ। হেয়ার একটা ওয়ার্ড, ব্রাশ একটা ওয়ার্ড, দুটো মিলেই হাইফেন দিয়ে লেখা হয়েছে হেয়ার ব্রাশ, যেটা আমরা কিনা উপরেও পড়েছিলাম যে এটা একটা কম্পাউন্ড নাউন। কোয়েশ্চেন নাম্বার 4 দেখি আমরা, হুইচ ওয়ান ইজ দ্য কম্পাউন্ড নাউন, কম্প্রিহেনশন, হলিডে, এন্টারটেইনমেন্ট, হেয়ার ব্রাশ, আবারও সেম কোয়েশ্চেন, এখানে আমাদের কি অ্যান্সার হবে, হেয়ার ব্রাশ। হেয়ার একটা ওয়ার্ড, ব্রাশ একটা ওয়ার্ড। এরপরের ওয়ার্ডে আমরা আসি, এরপরের প্রশ্নগুলোতে আসি আমরা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কম্পাউন্ড নাউন, বে অফ বেঙ্গল, টিম, সানলাইট, কান্ট্রি। বে অফ বেঙ্গল কিন্তু এখানে তিনটা ওয়ার্ড, একটা ওয়ার্ড না, কম্পাউন্ড নাউন হতে গেলে একটাই ওয়ার্ড হওয়ার লাগবে। ঠিক আছে? সো বে অফ বেঙ্গল এটা হলো না, এখানে তিনটা ওয়ার্ড। এবার আসি, টিম, সানলাইট, কান্ট্রি। টিম একটাই ওয়ার্ড, সানলাইট, এই যে সান লাইট দুইটা মিলেই কিন্তু একটা ওয়ার্ড, সো সানলাইট হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কান্ট্রি, কান্ট্রি কোনো কম্পাউন্ড নাউন না, একটাই ওয়ার্ড। সো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখি, দিস ইজ মাই রাইটিং টেবল। রাইটিং টেবল দুইটা ওয়ার্ড থাকলে দুইটা ওয়ার্ড আছে ঠিকই, বাট দুইটা মিলে কিন্তু একটা টেবিলকে বোঝাচ্ছে। রাইটিং টেবিল মানে কি, লেখার টেবিল, মানে আলাদা আলাদা করে রাইটিংকে আমরা চিন্তা করি না, আলাদা একটা টেবিলকে চিন্তা করি না, দুইটা মিলেই একটা জাস্ট নাউনকে বোঝাচ্ছে, একটা টেবিলকে বোঝাচ্ছে। সো রাইটিং টেবিল কি, রাইটিং টেবিল আমাদের কি হবে, এখানে আমরা দেখি কমপ্লিমেন্ট হবে না, অবজেক্ট প্রিপোজিশন হবে না, কম্পাউন্ড নাউন, সো সি নাম্বার আমাদের রাইট অ্যান্সার হবে। সো এতটুকুই ছিল আমাদের কম্পাউন্ড নাউন নিয়ে। আশা করি কম্পাউন্ড নাউন সম্পর্কে যে সমস্ত কোয়েশ্চেন আছে আপনাদের, সেগুলো আপনাদের কোয়েশ্চেনগুলো সলভ হয়েছে। অ্যান্ড এটা একটু মনে রাখবেন, কারণ অনেক প্রিভিয়াস ইয়ারে আসছিল, সো আবারও আসতে পারে। থ্যাংক ইউ।